আজ আপনাদের নিয়ে যাব সবচেয়ে সুন্দর ও নান্দনিক এবং নদী সংলগ্ন মানুষের কথা শোনাতে। সেই নদীর নাম মেঘনা। মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং পৃথিবীর বৃহৎ নদীগুলোর অন্যতম। মেঘনা হিমালয় বলয় বহির্ভূত নদী। সুরমা নদী আজমিরিগঞ্জের ভাটি থেকে কোনো কোনো ক্ষেত্রে এটি মেঘনা নামে পরিচিত। হাই ভিউয়ার্স, আমি শ্যামলনাথ আজকে আপনাদের সঙ্গে আছি এবং চলে এসেছি মেঘনার পাড়ে মতিরহাটে। আশা করি আপনাদেরকে এই মতিরহাটের স্রোতের মিতালি শোনাবো এবং শোনাবো এই মতিরহাটের ইতিহাস, ঐতিহ্য এবং দেখাবো মেঘনার বিশালতা। আসুন তাহলে চলে যাওয়া যায়। মেঘনার রয়েছে বিশাল জলরাশি। প্রতিক্ষণ জোয়ার ভাটার স্রোত খেলা করে, ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে নাচে নৌকা। নদীর বুক থেকে সরাসরি ঢেউ আশ্রে পড়ে কূলের বেলাভূমিতে, কিংবা মেঘনার পাড়ে। এমন দৃশ্য মতিরহাটের মেঘনা সৈকতে প্রতিনিয়ত দেখা যায়। লক্ষ্মীপুর জেলার সর্বদক্ষিণের জনপদ কমলনগর উপজেলার উপকূলের সীমানা ছুঁয়ে এই সৈকতের অবস্থান। মেঘনা তার দুতীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই বাংলা সাহিত্যে গান, কবিতা, কথায় অনিবার্যভাবে মেঘনার প্রসঙ্গ উঠে এসেছে। কবি শামসুর রহমান তার কবিতায় লিখেছেন, মেঘনা নদী দেব পাড়ি, কলহলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়ার তলি গায়ে। একই সঙ্গে কবি আহসান হাবিব লিখেছেন অনেক কবিতা মেঘনা নদীকে নিয়ে। তারই একটি এমন, মেঘনা পাড়ের ছেলে আমি, মেঘনা পাড়ের ছেলে আমি, মেঘনা নদীর নে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে। আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে, মেঘনা নদীর নে আমি, মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপারে দেই পাড়ি। তালে তালে তালের নৌকা দুহাতে যায় বেয়ে, আমি মেঘনা নদীর নে। লক্ষ্মীপুর জেলার পরিচিতিতে ইলিশের অবদান যদিও অনন্য, তবে এই মতিরহাট সৈকত জেলাকে পরিচিত করেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। মেঘনা তীরের এই জনপদে অঘোষিত পর্যটন স্পটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় নিয়মিত। কম খরচে কম সময়ে কেনা চায় এমন স্থানে ভ্রমণ করতে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে খুব অনায়াসেই এখানে পর্যটকরা আনন্দঘন সময় কাটাতে পারছেন। মতিরহাট মেঘনা সৈকত
প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে গড়ে ওঠা এ স্থানটি ইতিমধ্যে নজর কেড়েছে কাছের ও দূরের পর্যটকদের। ভ্রমণ পিপাসু বহু পর্যটক ও পর্যটনমুখী অনেক সংগঠনের পা পড়েছে জেলার কমলনগরের মতিরহাটের এই মেঘনা তীরে। এই সুন্দর সৈকত যে কারো মনের গভীরে নাড়া দিবে অনায়াসে। বিশাল বেলাভূমি নিয়েই এখানে সৈকত জেগে আছে। যে কেউ চাইলে বেলাভূমির পথ ধরে হাঁটতে পারবে বহুদূর। দেখতে পারবেন নীলাকাশ, মেঘাকাশ, নৌকার ঢেউ কিংবা নৌকার নিরবধি বয়ে চলা। যেন জীবনের আঁকাবাঁকা পথগুলোর মতন ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে এই বিশাল জলরাশি কেটে কেটে পেরিয়ে যাচ্ছে এক একটি নৌকা। এক জনপদ থেকে অন্য জনপদে দেখতে পাবেন সমুদ্রের মতন নীল জলরাশির সৌন্দর্য। চোখ যেন স্থির হয়ে যাবে, চমকিত হয়ে যাবে এই সৌন্দর্যের কাছে। মনে হবে এই তো প্রথম প্রেমে পড়েছি, কোনো মানুষের নয়, নদীর। সেই নদীর নাম মেঘনা। আমার সঙ্গে স্থানটিতে সঙ্গ দিয়েছেন আমারই বন্ধু রনি মজুমদার। তার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ইচ্ছে করলে নদীতে স্নান করতেও কারো জন্য কোনো বাধা নেই। এখানে সৈকত ও বেড়িভাত দুটোই রয়েছে। আর নদী পাড়ে নারকেল সুপারির বিশাল বাগান তো আছেই, যেখানে সময় কাটানো কোনো বিষয়ই না। আর তরতাজা ইলিশ মাছ খাওয়ার স্বাদ তো নিতেই পারেন যে কেউ চাইলে। মতিরহাট মেঘনা সৈকতে যেতে হলে প্রথমে যেতে হবে জেলা শহরের ঝুমুর স্টেশন। সেখান থেকে বাস অথবা সিএনজি যোগে রামগতি রোডে হয়ে তোরাবগঞ্জ এবং সেখান থেকে সিএনজিতে করে মতিরহাট রোডে নদীর পাড়ে চলে আসতে পারেন। এ বেড়িবাঁধ থেকে দক্ষিণে তাকালে কোনো জনপদ চোখে পড়বে না। দক্ষিণে যতদূর চোখ যাবে, চোখটা যেন নদীর দিকেই ছুটবে। নদীর ঢেউগুলো আশ্রে পড়ে বাঁধের উপর। নদীর বিশাল মোহনায় চোখ রাখলে দেখা যায় বৈচিত্র্যময় নানান দৃশ্যপট। চোখে পড়বে ছোট বড় নৌকা, ঢেউয়ের তালে তালে নৌকাগুলো যেন ভরতনাট্যমের মতো নেচে ওঠে। জেলেরা সেই নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করছে। মোহনায় জাল ফেলছে, ইলিশ ধরছে, সেগুলো আবার মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসছে। ইলিশ শিকারের জন্য জেলেরা আগে থেকেই পরিকল্পনা করেন। প্রতিদিন জোয়ারের দুই সময়ে জেলেরা ইলিশ শিকারে নদীর বুকে ছোটেন। খুব কাছ থেকে নৌকার কলকল ধ্বনি শোনার সাথে সাথে দেখা যাবে ইলিশ শিকারের সেই চিরচেনা দৃশ্য। যেভাবে যাবেন মতিরহাট মেঘনা তীর, রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সড়ক পথে বাসে করে কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে চাঁদপুর হয়ে জেলা শহরের ঝুমুর স্টেশন, তারপর লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের যে কোনো গাড়িতে তোরাবগঞ্জ নেমে সেখান থেকে মতিরহাট সড়ক দিয়ে মেঘনা পাড়ে
পৌঁছে যেতে পারবেন। লঞ্চে এলে খরচ পড়বে আসা যাওয়া মোট 890 টাকা থেকে 1000 টাকা, আর সড়ক পথে বাসে করে আসলে মোট আসা যাওয়া খরচ পড়বে 970 টাকা থেকে 1100 টাকার মতো। তো আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো স্থান, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর ভুলবেন না কমেন্ট করতেও। আর যে কোনো বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের নিয়েই আমি।